আজকে বিকালে নাফিসাপুরীকে একটা সুযোগ দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সুযোগটা হচ্ছে নাফিসাপুরী আজকে খুব সকালবেলা ঘুম থেকে ওঠে নাই। সে আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা 30 বেজে গেছে। তো বললাম, যেহেতু তুমি মর্নিং টাইমে অনেক বেশি ঘুমাইছো, আজকাল বিকাল টাইমে ঘুমানো লাগবে না, তুমি খেলাধুলা করো। সো এসে দেখলাম রুমের ভিতরে তাকে সুযোগটা দেওয়ার সাথে সাথে সে সুযোগটা খুব সুন্দর করে কাজে লাগাচ্ছে, মানে খেলাধুলা করতেছে। এক এক সময় একটা ড্রেস চেঞ্জ করতেছে, ব্যাগ নিচে আর আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় সে গল্প করতেছে আর খেলাধুলা করতেছে। এদিকে আবার আম্মুকে জিজ্ঞাসা করলাম যে বিকাল টাইমে কী নাস্তা তৈরি করব। আম্মু বললো, যেহেতু দুপুরে খাবার দাবার আজকে আমরা অনেক বেশি লেটে করে ফেললাম, তাহলে এক কাজ করো, সিম্পল কিছু করে ফেলো। তো সিম্পলের মধ্যে একদম হোমমেড আমি চিপস পেলাম। চিপসটা খুব সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরপরই চিপসের মশলাগুলো ভালো করে মাখানোর জন্য এভাবে ঘুরায় ঘুরায় ঝুড়ি দিয়ে ঝাঁকায় ঝাঁকায় ভালো করে মশলাটা মাখায় নিচ্ছিলাম, যাতে প্রত্যেকটা চিপসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। আর এই চিপসটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। দেখা যায় যদি পটেটো কিনি তাহলে 10 টাকার অল্প কয়েকটা দিবে, সেটাতে আসলে মন ভরবে না। তার জন্য হোমমেড এই চিপসগুলো ম্যাক্সিমাম সময় বাসায় কিনে ভাজা হয় এবং অনেক বেশি সুস্বাদুও হয়। কিনা পটেটোর থেকেও বেশি মজা লাগে আমার কাছে। যদি আপনারা চান তাহলে ট্রাই করে দেখতে পারেন। তারপর নাফিসাপুরীকে নিয়ে এসে দিলাম। নাফিসাপুরী টুকটুক করে খাচ্ছে। আর আজকে আমার বিকাল থেকে খুব ইচ্ছা করতেছিল যে সন্ধ্যার পরে আমি পুরনো গানগুলো শুনবো। মানে আমি যখন ক্লাস 5-এ বা 4-এ বা 6-7-এ পড়তাম, তখন আসলে এই গানগুলোই বেশি শোনা হতো আমাদের টিভিতে। তো তখন তো আর ইউটিউবটা এত অ্যাভেলেবেল ইউজ করা হতো না বা দেখতামও না। সো সেই ক্ষেত্রে দেখা যায় তো টিভিতে এই সংগুলাই বেশি শুনতাম। তো যাই হোক, সব কিছু মিলায়ে অনেক বেশি ইচ্ছা করতেছিল যে পুরনো গানগুলো শুনবো এবং অনেক সময় পার করব। তারপরে পুরোনো গান শুনতে শুনতে এদিক থেকে একটা ফ্রিজ থেকে কমলালেবু বের করে কমলালেবুও খাওয়া শুরু করে দিলাম। যেহেতু আমি সন্ধ্যার নাস্তায় চিপসটা আর অত বেশি খাইনি, তাই চিন্তা করলাম যে আমি সন্ধ্যার নাস্তা একটা কমলালেবু খেয়ে ফেলি। তো এখানে কমলালেবু খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। একদিকে গানও শোনা হচ্ছে, ওইদিকে আবার মেহজাবিনের সাথে শেয়ার করতেছিলাম যে ছোটোবেলা কী কী গান শুনতাম, কী কী করতাম। আসলে এইগুলো বাচ্চাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। তারপরে এদিকে আব্বু এসে বললো যে তাড়াতাড়ি করে কফি তৈরি করো, কফি খাবো, কারণ আজকে সন্ধ্যার টাইমে কফি খাওয়া হয়নি। বাবা বলেছে আর সেই কাজটা মেয়ে করবে না, এটা তো হতেই পারে না। বাবার বলতে দেরি, কিন্তু আমার কফি বানায় নিয়ে আসতে দেরি না। তো বাবার পছন্দের কফিটা তৈরি করে দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। বাবা বলতেছে একেবারে ফাটাফাটি হয়েছে। আসলে দেখা যায় মেয়েরা যতই খারাপ কিছু বানাক বা যতই ভালো কিছু বানাক, বাবার মুখে সবসময় প্রশংসা থাকবেই থাকবে। যাই হোক, তারপরে কফিটা আমি খুব সুন্দর করে বানাইতে পারি, আর আমার হাতের কফি অনেকেই বেশি পছন্দ করে। এইদিকে এবার নাফিসা বুড়ি খুব সুন্দর করে তার পুতুলকে চেয়ারে বসায় রাখছে। আমি বললাম, এটা আবার কোন মেন সাহেব, সে আবার কোথা থেকে আসছে? সে আবার বললো যে আমি আমার পুতুলকে নাচ করে করে দেখাচ্ছি। আমি বললাম, তাই নাকি? বললো হ্যাঁ। এখানে আবার সেও একটু উড়াধুরা ডান্স করলো, ডান্স করে তার পুতুলকে দেখাচ্ছে। এই ছিল আমার আজকে সারা বিকেলের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।